সাধারণত অনেকে মনে করে থাকেন যদি পেটের উপরিভাগে যদি বেশি ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, মানে মেয়ে সন্তান পেটের উপরের অংশে থাকে। আর যদি তল পেটে বেশি ব্যথা হয়ে থাকে তাহলে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ, মানে ছেলে সন্তান কিন্তু পেটের নিচের ভাগে বেশি থাকে। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই পেটের উপরের অংশে ব্যথা কোন কোন কারণে হয়ে থাকে সেই বিষয়ে আগে আলোচনা করি। সাধারণত প্রেগনেন্সির সময় মোস্ট একটি কমন কারণ হলো সেটি হলো গ্যাসের সমস্যা। সাধারণত প্রেগনেন্সির সময় কোনো ধরনের স্পাইসি যদি কোনো খাবার খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু, বা রিচ কোনো খাবার খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। তাছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটি হলো কারো কারোর ক্ষেত্রে বুক জ্বালার সমস্যা বা কারো কারোর ক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশি পরিমাণে হয়ে থাকে। সে যা কিছু খাক না কেন গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার পেটের উপরিভাগে কিন্তু ব্যথা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার যে মেয়ে সন্তান হবে তেমনটা কিন্তু নয়। আরেকটা যেটা বলা হয় থাকে পেটের নিচের ভাগে ব্যথা। সাধারণত প্রেগনেন্সির সময় পেটের নিচের অংশে কোন কোন কারণে যে ব্যথা হয়ে থাকে। প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের নিচের অংশে ব্লাডের যে সঞ্চালন রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গাটি কিন্তু আস্তে আস্তে করে প্রসারিত হচ্ছে, যার কারণে কিন্তু বেশি পরিমাণে ব্যথা দেখা দিতে পারে। আরেকটাও বিশেষত প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারের দিকে, মানে প্রথম 3 মাসে বিশেষত যদি বেশি পরিমাণে এই তলপেটে ব্যথা হয়ে থাকে সাধারণত সেটি হতে পারে গর্ভপাতের কারণ, মানে বেবি মিসক্যারেজের চান্স হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথা বেশি পরিমাণে দেখা দিতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তবে এই তলপেটে ব্যথা দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা একদমই অবাস্তব। মানলে মানতে পারেন, হতেও পারে কারোর ক্ষেত্রে তলপেটে বেশি ব্যথা বলে ছেলে সন্তান হয়েছে। তবে প্রেগনেন্সির সময় অত্যাধিক পরিমাণে ব্যথা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আরেকটি যেটি বলবো, সাধারণত প্রেগনেন্সির সময়